ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকা এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ও ঈমানদারগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে সালাম পৌঁছাও। এ মুসলমান নবীর উম্মতের দল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال تعالى ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محمد نے آकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को सदक़ता बताया, कुफ्र को मिटाकर सदक़ता बताया। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीনের আলিশান দরবারে লাখো কোটি শুকর যে মহান রব পৃথিবীর সমস্ত ঝাই ঝামেলা থেকে ফারেক করে
দ্বীনের মুহাব্বতে, দ্বীনের নিসবতে পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য সাথে সাথে জুমার নামাজও পড়বে কিছুদিনই কথা। আমাদের নিয়তে বলা এবং শ্রবণ করার জন্য রব্বে কাবা আমাদেরকে তার ঘর মসজিদে সমবেত হওয়ার জন্য তৌফিক দিয়েছে। এ সময় পৃথিবীর বহু মানুষ দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে আছে, কিন্তু কাবার মালিক আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা আগেই আসতে পারছি। আমাদের মতো বহু মানুষ এখনো পর্যন্ত দুনিয়ার কাজকর্মের ভিতরে ব্যস্ত, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, পৃথিবীর মানুষেরা জুমার নামাজের জন্য যখন আযান হয়ে যায় সাথে সাথে তোমরা নামাজের জন্য তৈয়ার হয়ে যাও, মসজিদে চলে যাও। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, মসজিদের মিনার থেকে আযানের আওয়াজ যখন ভেসে আসে আমরা ওই সময় লুঙ্গি গামছা এগুলা নিয়ে গোসল করার জন্য গোসলখানায় যাই। মসজিদে আসে কখন? যখন খুতবা শুরু হয়ে যায় তখন। আমার প্রিয় ভাইরা, জুমার দিন আগে আগে মসজিদে চলে আসা, ইমামের কাছাকাছি বসা, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু এই সুন্নাতগুলি আমাদের মাঝে থেকে আজকে বিলুপ্তির পথে। এজন্য আজকের আলোচ্য বিষয় সুন্নাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, মুহাব্বত এবং তার সুন্নাহ, তার আদর্শগুলি কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ কিভাবে বাস্তবায়িত হয়, আল্লাহ নবীর আদর্শে গোটা মুসলিম সমাজ কিভাবে আদর্শিত হতে পারে সে বিষয়ে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পরে ইবাদত করার জন্য যে তরিকা আমাদেরকে দিয়েছেন সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আজকাল তো বিভিন্ন জায়গায় দেখা যায়, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, যত স্থান আছে এই স্থানগুলিতে মানুষকে ইবাদত করতে দেখা যায় যে তারা তাদের মন যেভাবে চায়, মন যেমনটা চাচ্ছে এমনই ইবাদত তারা করে। বাস্তবিক পক্ষে আমার আপনার মন যেটা চায়, আমার যেভাবে মন চায় আমি সেভাবে নামাজ পড়ব, আমার যেভাবে মন চায় আমি সেভাবে রোজা রাখব, আমার যেভাবে মন চায় আমি সেভাবে হজ করব, মন চাইলে করব না, মন চাইলে করব না। এজন্যই তো দেখবেন কেউ কেউ যখন হজ করার জন্য যায়, প্রথমেই যায় দেখবেন একটা সেলফি, শুরুতেই সফরের শুরুতে একটা সেলফি নেবে, ফেসবুকে ক্যাপশন দিবে যে আমি হজ করার জন্য রওনা হয়েছি, উমরা করার জন্য রওনা হয়েছি। আমাদের আদর্শ বানায় ফেলছি হজ করতে গেলে সেলফি তোলা, নামাজ পড়তে আসলে এখন তো ট্রেডিশনাল মুসল্লি বের হয়েছে আমাদের সমাজে। আমাদের সমাজে এই যে ট্রেডিশনাল মুসল্লি দেখবেন, সুস্থ হইলেও চেয়ারে পড়ে, অসুস্থ হইলে সে মাযুর, এটা মেনে নেওয়া যায়, ঠিক আছে, তার জন্য অনুমতি আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি সুস্থ থাকে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি নাই। কেউ যদি দাঁড়াতে সক্ষম থাকে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার বিলকুল অনুমতি নেই, একেবারেই নিষেধ। এখন তো গোটা ইউনিয়নের ভিতরে দেখবেন চেয়ারম্যান আছে একজন, পুরা উপজেলায় চেয়ারম্যান একজন, কিন্তু আমাদের মসজিদগুলা অন্তত পক্ষে সামনের কাতার ঘোরা চেয়ারম্যান, আর না হলে সাইড
চেয়ারম্যান দুনো সাইড মোটামুটি কমিটিতে যারা আছে এরাও মোটামুটি দেখবেন নামাজের সময় এক প্রকার চেয়ারম্যান, সবার আগে আসবে এসে একবার সামনে পৌঁছে। এই যে ইবাদত আপনি আপনার পন্থায় আপনি আপনার মন মতো করবেন আর আল্লাহর কাছে সেটা গ্রান্টেড হবে, অসম্ভব ব্যাপার। এজন্যই রব্বে কারীম কোরআন কারীমের ভিতরে জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। রব্বে কারীম জানায়া দিলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতগুলি যদি চায় যে তাদের ইবাদতগুলি আমি আল্লাহর দরবারে কবুল হোক, আপনার উম্মতগুলি যদি চায় তাদের নামাজগুলি আমি আল্লাহর কাছে পৌঁছে যায়, আপনার উম্মতগুলি যদি চায় তাদের রোজাগুলি আমি রব পর্যন্ত পৌঁছাই, আপনার উম্মতগুলি যদি চায় তাদের আমালগুলি আমি রবের দরবারে গ্রহণযোগ্যতা পাই, ও পয়গম্বর তাহলে আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার উম্মতেরা যেন আপনি পয়গম্বরের দেখানো পন্থায় ইবাদত করে। হ্যাঁ মুসলমান ভাইরা, বর্তমান সমাজে নবীর আদর্শগুলি উঠে যাইতে যাইতে পরিস্থিতি এমন হয়ে গেছে, আজকের মুসলিম যুব সমাজ পর্যন্ত নবীর আদর্শ বাইপাস করে মাইনাস করে নবীর আদর্শকে দূরে ঠেলে তারা চাহি আদর্শ গ্রহণ করেছে। এই যে মুসলিম যুব সমাজ তাদের চুলের কাটিং গুলো দেখবেন ইহুদি খ্রিস্টানের মতো। এই মুসলিম যুব সমাজ এরা যাদেরকে ফলো করে, মেসি বলেন নেইমার বলেন অথবা অমুক বলেন তমুক বলেন, যেই মানুষগুলারে এরা ফলো করতেছে এরা সবগুলা হলো বেদর্মী। অথচ একজন মুসলিম যুবকের উচিত ছিল সে যেন ফলো করে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর বান্দা বান্দির দল যদি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে, তবে পয়গম্বর জানায় দেয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর জানায় দেয় উম্মতের দল আমার সুন্নাত যারা মানবা, আমার আদর্শ দিয়া জীবন যারা সাজাইবা, আমার আদর্শ মোতাবেক দুনিয়ার জমিনে যারা চলবা তারা আমি পয়গম্বরের সাথে সাথে জান্নাতে প্রবেশ করবা। মুসলমান আরেকটা হাদিসও জানায় দেয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আজব মহাব্বত যদি ইহুদির সাথে হয় কিয়ামতের ময়দানে জাহান্নামে ইহুদির সাথে যাইবা। মহাব্বত যদি খ্রিস্টানের সাথে হয় কিয়ামতের ময়দানে খ্রিস্টানের সাথে তোমার হাসর নাসর হবে। মহাব্বত যদি কোন বেধর্মীর সাথে হয় হাসর নাসর তার সাথে হবে। মুসলমান ভাইরা, যার সাথে তোমার মহাব্বত হবে যাকে তুমি অনুসরণ করবে অনুকরণ করবে, বান্দারে মৃত্যুর পরে তোমার অবস্থান তার সাথেই হবে। যদি ওই বান্দা ওই বান্দি জান্নাতি হয় তুমি জান্নাতি হবে, আর যদি ওই বান্দা ওই বান্দি জাহান্নামী হয় রে মুমিন তুমিও তাদের সাথে জাহান্নামী হবে। মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি একটু ফলো করা হয়, সাহাবায়ে কেরাম তারা তাদের জিন্দেগিটারে দামি বানাইয়া দুনিয়ার জমিন থেকে নিজেরাও দামি হয়ে গেছেন।
সাহাবায়ে কেরাম নবীর আদর্শ মোতাবেক চইলা দুনিয়ার জমিন থেকে তারাও দামি হয়ে গেছেন। দুনিয়ায় নবীর আদর্শ দিয়া সাহাবীরা জীবন সাজাইছে, যার কারণে দুনিয়ার জমিনে থাইকা জান্নাতি হয়ে তারপরে কবরে গেছে। আমার প্রিয় ভাইরা, নবীজির সাহাবী উম্মতের ভিতরে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ উম্মত, যার লেভেল হলো সর্বোত্তম লেভেল উম্মতের ভিতরে, তিনি আর কেউ না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীকে মহব্বত করে, নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, নবীর আদর্শ মোতাবেক জীবন চালাইয়া কি পরিমাণ দামি হয়ে গেছে, কি পরিমাণ আল্লাহর কাছে মর্যাদা পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে উম্মতের ভিতরে সর্ব উম্মত বলে আখ্যায়িত করেছে। আমার প্রিয় ভাইরা, নবীর জন্য আবু বকরের কুরবানি কেমন ছিল? আমরা তো স্বাভাবিক নবীর সুন্নাত মানতে চাই না, অথচ নবীর জন্য আবু বকরের কুরবানি এমন ছিল। হিজরতের রাত্রি, কম বেশি হিজরতের ঘটনা সকলেরই জানা আছে, শুধু সংক্ষিপ্ত করে দুই একটা কথা একটু স্মরণ করায় দেয় যে আবু বকরের কুরবানি নবীর জন্য কেমন ছিল। হযরত আবু বকর হিজরতের রাত্রিতে মুসলমান গারে সূরের ভিতরে নবীজির অবস্থান করবে। রব্বে কাবার পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেছে। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, এই যে জাবালে সূর এর চূড়ায় হলো গারে সূর, এর চূড়ায় গারে সূর, সেটার ভিতরে অবস্থান করা লাগবে। কাফেররা আমাদেরকে খুঁজতেছে, আমাদের পিছনে তারা লেগে আছে, কিন্তু এত উঁচু পাহাড়, এই পাহাড়ের চূড়ায় কেমনে উঠবো, কেমনে উঠবো? নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গেই হযরতে আবু বকর বললেন, আপনি কি বলতেছেন কেমনে উঠবেন? মানে ওই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য আমি আবু বকর তো আছি, নবী আমি আবু বকর আজকে আপনার জন্য পালকি হয়ে যাবে। আপনি আমার কাঁধের উপরে বসবেন, আমি আপনাকে কাঁধে করে গারে সূর পর্যন্ত পৌঁছে দেব। যেই কথা সেই কাজ। সিদ্দিক আকবর নবীজিকে কাঁধে নিয়ে জাবালে সূরের এক একটা তক্কায় উঠতেছে। মুসলমান ভাইরা, এখন যতটা সহজে উঠা যায় তখন কিন্তু উঠা এতটা সহজ ছিল। আবু বকর পয়গম্বরকে কাঁধে করে গারে সূর পর্যন্ত চলে গেছে। নবীজিকে পালকি, নবীজিকে কাঁধের উপরে উঠাইয়া নিজের নবীর জন্য পালকি হয়ে গেছে। মুসলমান গারে সূরের ভিতরে যখন ঢুকছে, আমি শুধু সংক্ষেপ করে দুই একটি কথা বলি, লম্বা ঘটনা বলার মতো সময় নাই, শুধু বুঝাবার জন্য দুই একটা কথা বলি। ওখানে যে সাপ ছিল, আবু বকরকে দংশন করার পরে আবু বকরের গোটা শরীর কালো হয়ে গেছে, গোটা শরীরের অবস্থা বড় খারাপ। নবীজি আবু বকরের উরুর উপরে শুয়ে আছে। এরপরে আবু বকর ডাক দেয়, এক পর্যায়ে শরীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে আবু বকরের চোখের পানি থেকে একটা ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মুবারকের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আবু বকরের চোখ থেকে পানি বের হয়। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর, চোখের ভিতরে কেন পানি দেখা যায়? আবু বকর বলে, আপনাকে গর্তে ঢোকার পূর্বে এই যে গর্তের ভিতরে যে ছিদ্রগুলি
ছিল সেই ছিদ্রগুলি একটা একটা করে আমি বন্ধ করেছি, কিন্তু আমি ঢোকার পরে দেখলাম একটা ছিদ্র সেখানে আছে, বন্ধ করার মতো কিছুই পাইনি। ও পয়গম্বর, আমার ধারণা হইতেছিল না জানি কোন বিষাক্ত প্রাণী যদি সেখানে থাকে আর যদি বের হয় আপনি পয়গম্বরকে আঘাত করে অথবা আপনার উপরে কোনো নির্যাতন অথবা আক্রমণ হয়, আমার মালিকের দরবারে আমি আবু বকর কি জবাব দেব? এজন্য নবী আমি ওই ফুটা বন্ধ করার জন্য আমার পায়ের বৃদ্ধাঙ্গুলি আমি গর্তের ওই ছিদ্রের ভিতরে ঢুকাইলাম। কি যেন সেই ছিদ্রের ভিতরে ছিল গো পয়গম্বর, আমার পায়ের ভিতরে কামড় দিছে, সঙ্গে সঙ্গে গোটা শরীর আমার কালো হয়ে গেছে। ওই ছিদ্রের ভিতরে সাপ ছিল, সাপ, বিষাক্ত সাপ। দীর্ঘ সময় পর্যন্ত নবীজিকে দেখবে অপেক্ষমান, বহুদিন যাবত অপেক্ষমান পয়গম্বরের দর্শন পাবে, কিন্তু সহ্য করতে না পেরে সাপ ভাবতেছিল না জানি নবী গর্ত থেকে বের হয়ে যায়, আর না জানি আমি নবীর দিদার না পাই। এজন্য সাপ সহ্য করতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে কামড় লাগায় দিছে। ও মুসলমান নবীর উম্মতের দল, এই আবু বকরের কষ্ট নবীর জন্য যে শুধু এতটুকু ছিল তা না, আবু বকর মৃত্যু শয্যায় সজ্জিত, অসুস্থ হয়ে গেছে, যে কোনো সময় ইন্তেকাল হয়ে যেতে পারে। আর মুসলমান একেবারে এবার দুঃখে পৌঁছায় গেছে। হযরত আবু বকর যখন দেখলেন যে পরিস্থিতি ভালো না, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। হযরত আলী, হযরত ওমর, হযরত ওসমান সহ বড় বড় সাহাবীরা সেখানে হাজির হয়ে গেছে। কারণ ওই সময় তো আবু বকর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সবাই উপস্থিত। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর হাতটা ধরে বলতেছে, ভাই আলী রে, আমি আজকে তোমাকে কিছু ওসিয়ত করব। আলী রে, বলো তুমি আমার ওসিয়তগুলি পুরা করবা। হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন, আপনি বলেন আপনার কি ওসিয়ত, আমি অবশ্যই আপনার ওসিয়তগুলি পুরা করব। হযরত আবু বকর ডাক দিয়া বললেন, আলী রে, দুনিয়ার কোনো হাজত পুরা করার ওসিয়ত না। আলী, আমার ওসিয়তগুলো একটু দিলের কানটা লাগায় শুনুন। আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আলী, তোমার কাছে প্রথম ওসিয়ত হইল, তুমি তোমার নিজের হাত দিয়া আমি আবু বকরকে গোসল করাইবা। আলী, তুমি তোমার নিজের হাত দিয়া আমি আবু বকরকে গোসল দিবা। 2 নম্বর ওসিয়ত হলো, কাফনগুলিও তুমি তোমার নিজের হাতে আমি আবু বকরকে পরাইবা। আলী, 3 নম্বর ওসিয়ত হইল, আমার খাটিয়াটা যদি সম্ভব হয় তোমার কাঁধে করে একটু সামনে আগায় যাইবা। 4 নম্বর ওসিয়ত হইল, আলী, নবীজির রওজার পাশে যাইয়া, যেহেতু নবীজির রওজার পাশে আমার দাফনের জন্য জায়গা রাখছে, নবীজির রওজার পাশে যাইয়া নবীজিকে সালাম দিবা। নবীজিকে 3 বার সালাম দিবা। যদি নবীর সালামের জবাব দেয়, নবীর পাশে আমাকে শোয়ায় দিবা। ও আলী, আর যদি দেখো নবী তোমার সালামের জবাব দেয় না, মনে করবা মায়ার নবী রহমাতুল লিল আলামিন, বুঝি আমি আবু বকরের উপরে বেজার। এ আলী, তুমি যদি দেখো নবীজি সালাম না দেয়, মায়ার নবীর পাশে আমাদের শোয়াইবা না,
হযরত আলী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এখানে তো নবীর সাহাবী হযরত ওমর আছে, যার মর্যাদা আমার চাইতে অনেক বেশি। এখানে তো নবীর সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তার মর্যাদাও তো আমার চাইতে অনেক বেশি। আরো আমার চাইতে অনেক মর্যাদা সম্পন্ন সাহাবী আছে গো আমিরুল মুমিনিন, তবে আপনি তাদেরকে বললেন না, আমাকে কেন বললেন? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আলী রে, কেন বলছি তুমি এখনো কি বুঝতে পারো নাই? বলে না, আরে আমি তোমার হাতে গোসল করাইতে বললাম, তোমার হাতে কাফন পরাইতে বললাম, এবং তোমাকে নবীর রওজার পাশে যাইয়া সালাম দিতে বললাম, কেন জানো আলী? এই জন্য তোমাকে বলছি, কারণ তুমি তোমার এই বরকতি কুদরতি হাত দিয়া, তুমি তোমার এই বরকতি হাত দিয়া তুমি পয়গম্বরকে গোসল করাইছো। তুমি তোমার এই হাত দিয়া পয়গম্বরের কাফন তুমি পরাইছো। ও আলী, তুমি তোমার এই বরকতি হাত দিয়া পয়গম্বরকে নিজের হাতে কবরে নামাইছো, নিজেই দাফন দিয়েছো। আলী, তোমার যে হাতের ছোঁয়া পয়গম্বরের শরীরের ভিতরে লেগেছে, আলী রে, ওই হাতের ছোঁয়া যদি আমি আবু বকরের গায়ে লেগে যায়, হতে পারে মায়ার নবী এই উসিলায় আমাকেও আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। মুসলমানের জন্য এই কবিতা বলেছেন, মোহাব্বত এক আজীব শাই হ্যায়, বয়ান করনা নামুমকিন হ্যায়, না খাতা है न पीता है न जीता है न मरता है। আমি যারি প্রেমে পাগল, আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেমাগুনে পুরি আমি ওহে রব্বানা, প্রেমাগুনে পুরি আমি ওহে রব্বানা। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এ আশিকে দিদার দাও না, এ আশিকে দিদার দাও না, যেতে চাই সোনার মদিনা। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাত
আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মুসলমান ইমানদার, শুধু যে মাত্র আবু বকরের প্রেম নবীর জন্য এমন ছিল না, সমস্ত সাহাবীদের আদর্শটাই এমন ছিল যে নবীর জন্য তারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে। এ মুসলমান, নবীর উম্মতের দল নবীর আদর্শে এমনভাবে আদর্শিত হয়েছে, জিহাদের ময়দানে নবী ডাক দিছে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেছে। আজকে আমাদের কি হইল? নবীর আদর্শে আদর্শিত না হয়ে নবীর আদর্শকে বাইপাস করে, মাইনাস করে, নবীর আদর্শকে দূরে ফেলাইয়া আমরা বেঈমানদের আদর্শে আদর্শিত হয়ে গেল। রে নবীর উম্মতের দল কি হয়ে গেল যে আজকে নবীর আদর্শ বাদ দিয়া, নবীর উপরে দুরূদ পড়া বাদ দিয়া, নবীর উপরে সালাম পাঠানো বাদ দিয়া দুনিয়ার গান বাজনার ভিতরে লিপ্ত হয়ে গেলাম। অথচ মায়ের নবীর মর্যাদা সম্পর্কে কি মুসলমান তোমাদের জানা নাই? মুসলমান, যেই নবীর সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকা, এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে সালাম পৌঁছাও। এ মুসলমান, নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত আমরা হইলাম? এমন একজন দামি নবীর উম্মত হইলাম, এমন একজন দামি নবীর উম্মত হইলাম। এরা নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার কারণে যদি দুনিয়া থেকে ঈমান নিয়েও কবরে যেতে পারি, নবীর সুন্নাতগুলি যদি মানতে পারি, সমস্ত উম্মতের আগে আমাদেরকে জান্নাতে দিয়ে দিবে। আমার প্রিয় ভাই, এজন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, জিন্দেগি যেইভাবে চালান না কেন, চেষ্টা করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক জীবন চালানোর জন্য। চেষ্টা করবেন নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য। দুনিয়ার জমিন থেকে নবীর আদর্শে আদর্শিত হয়ে যদি কবরে যেতে পারেন, দুনিয়াতেও আপনার বড় দাম, আল্লাহর দরবারেও আপনার বড় দাম। দুনিয়াতেও দামি আপনি, রবের দরবারে শর্ত নবীর সুন্নাত মোতাবেক চলা, নবীর সুন্নাত মোতাবেক চলা, নবীর আদর্শ মোতাবেক চলা, যেভাবে নবী চলার জন্য বলছেন। আমার প্রিয় ভাইরা, আজকে কোন ক্ষেত্রেই আমাদের সুন্নত নাই, কোন ক্ষেত্রেই একেবারে উঠে যাইতেছে। এই জুমার দিন পর্যন্ত
ফরজগুলি পড়ে আমরা উঠে সবার আগে দেব, সুন্নাতগুলাও পড়ার প্রয়োজন আমরা মনে করি না। আসতেছিও সবার পরে, মসজিদে আসে খুতবা চলাকালীন সময় এবং যাইতেছিও সবাই, অর্থাৎ শুধু 2 রাকাত নামাজ পড়া শেষ হইলেই আমাদের দৌড় দিতে সময় লাগে না। আমার প্রিয় ভাইরা, এই সুন্নাত যদি না মানে, সুন্নাত মোতাবেক যদি না চলে, নবীর আদর্শে আদর্শিত যদি না হয়, তাহলে নবীর হাতে হাউজে কাউসারের পানি আমার আপনার কপালে চুকবে না। আমার প্রিয় ভাইরা, এজন্য আমাদের সর্বক্ষেত্রে নবীর সুন্নাত রয়েছে। মসজিদে ঢোকার সময় নবীর সুন্নাত আছে, মসজিদ থেকে বের হওয়ার সময় নবীর সুন্নাত আছে। কিভাবে খাবার খাবেন সেটাও নবীজি শিখায় গেছে, কিভাবে হাঁটবেন সেটাও নবীজি শিখায় গেছে, কিভাবে মানুষের সাথে কথা বলবেন সেটাও নবীজি শিক্ষা দিয়ে গেছে। বান্দা কেমনে লেনদেন করবেন সেটাও নবীজি শিক্ষা দিয়ে গেছে। আজকে মানুষের সাথে আমাদের ব্যবহার কেমন, আজকে মানুষের সাথে আমাদের লেনদেন কেমন? বান্দা নবীর সুন্নাত মোতাবেক লেনদেন হয় না, যার কারণে আজকে টাকা নিলে আগামী 10 বছরেও তার দেখা পাওয়া যায় না। অথচ সুন্নাত তরিকায় যদি কোনো বান্দা বান্দি লেনদেন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই 2 জনের বড় দাম হবে, কারণ আল্লাহ তাদের ভিতরে একটা মহাব্বত তৈরি করে দেয়। সুন্নাত তরিকায় যদি লেনদেন হয়, তাদের ভিতরে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। নবীর আদর্শ মোতাবেক যদি বান্দা বান্দি চলে, আল্লাহ তাআলা তাদের উপরে আলাদা একটা রহমত নাযিল করে দেয়। কারণ মায়ার নবী নিজেই তো রহমত, এজন্যই তো রব্বে কারীম বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জগতের জন্য রহমত, শুধুমাত্র কেবলমাত্র যে ইনসানের জন্য রহমত না, গোটা জাহানের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। মুসলমান নবীর উম্মতের দল শুধুমাত্র কেবলমাত্র যে ইনসানের জন্য রহমত না, নবীজি জঙ্গলের পশু পাখির জন্য রহমত, নবীজি পৃথিবীর গাছপালা বলেন সব কিছুর জন্য রহমত। নবী যখন নবীর মায়ের গর্ভের ভিতরে ছিলেন, সেই সময় পর্যন্ত নবীজির মা আমেনা রাস্তা দিয়ে যখন যাইত, চতুর্দিকের গাছগুলি তাদের মাথাটারে ঝুঁকায় মনে হয় যেন আমেনার পায়ে সালাম দিত, মায়ের নবীকে মনে হয় যেন সম্মান জানাই। নবীজি যখন তার মা আমেনার গর্ভের ভিতরে, আমেনা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে বলতেছে, বাবা আমি যখন পাহাড়ের কিনারা দিয়ে যাই, ও বাবা শক্ত শক্ত পাথরগুলা আমি আমেনার পায়ের কাছে নরম হয়ে যায়, পাথরগুলি পাহাড় থেকে নিচে আমার পায়ের সামনে এসে দাঁড়ায় যায়, তারা যেন বুঝাইতে চায় আমি আমেনাকে তারা সালাম দিতেছে। ও বাবা, আমি যখন কূপের কাছে পানি আনতে যাই, কূপের পানি নিচের দিক থেকে নিজে নিজে উপরের দিকে উঠে যায়। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, পানি যেন তার ভাষায় বলতে চায়, আমেনা রে তুই কেন কূপের কাছে আইলি একটা বার? আমি পানিকে বলতে, আমি পানির তোর ঘরের ভিতরে চলে যাইতাম, কারণ তুই তো জাহানের বাদশাকে গর্বে ধারণ করছো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
জাহানের জন্য নবীজি রহমত, গোটা জাহানের জন্য নবীজি রহমত। এ মুসলমান নবীর উম্মতের দল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে পৃথিবীতে আসলো, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর চিত্রই পরিবর্তন করে দিয়েছে। নবীজি নবুয়ত যেই দিন পেয়েছেন, গোটা পৃথিবীর অবস্থা পরিবর্তিত হয়ে গেছে। নবীজির মেহনতের কারণে, নবীজির ঘাম ঝরার কারণে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলি আনাচে কানাচে সব জায়গায় দিন পৌঁছে গেছে। উম্মতের দল, এমন দাবি একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। বড় ভাগ্য, বড় ভালো কপাল। আল্লাহ যদি আমাদেরকে এমন দাবি নবীর উম্মত না বানায় অন্য কোন নবীর উম্মত বানাইতে চাইতেন, তাহলে আল্লাহ পারতেন। কিন্তু আল্লাহ দামি নবীর উম্মত বানায় আমাদেরকে সবচাইতে দামি বানায় দিছে, সবচেয়ে দামি বানায় দিছে আমাদেরকে। সমস্ত উম্মতের চাইতে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত হইল উম্মতে মুহাম্মাদী। নবীর আদর্শ মাইরা আপনি কবরে যাবেন, সমস্ত উম্মতের আগে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করেন। সমস্ত উম্মতের আগে আপনি জান্নাতে প্রবেশ করেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য বিশেষ করে আমি যুব সমাজকে বলবো, এই যুবক ভাইরা, আজকে তো তোমাদের কাছে মেসি নেইমারের অনেক দাম, অমুক নায়ক তমুক নায়কের স্টাইল তোমাদের কাছে খুব ভালো লাগে। এই বেটা, দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্টাইলিশ পুরুষ আর কেউ নাই। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের অধিকারী এত পরিমাণ ছিলেন যে পৃথিবীর সবচেয়ে উত্তম এবং সুদর্শন পুরুষ ছিল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। তুমি কাকে ফলো করো? এই বেটা, কাকে ফলো করো? ফলো করার কথা ছিল কাকে, আর ফলো করতেছো কাকে? যাকে ফলো করতেছো তাকে ফলো করে জাহান্নামী হবে। আর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমার আইডল বানাইতে পারো, তোমার আদর্শ বানাতে পারো, দুনিয়া থেকে হয়তো বা জান্নাতি হয়ে কবরে চলে যাবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য পায়ে হাত দিয়ে বলবো, যতদিন পৃথিবীতে থাকবেন আল্লাহ নবী সুন্নাত তরিকা মোতাবেক জীবন চালানোর জন্য চেষ্টা করবেন। যেভাবে নবীজি চলেছেন, যেভাবে নবী লেনদেন করেছেন, যেভাবে নবী মানুষের সাথে কথা বলেছেন, যেভাবে নবী খাবার খেয়েছেন, যেভাবে নবী নামাজ পড়েছেন, যেভাবে নবী জিকির করেছেন, যেভাবে নবী যাকাত দিয়েছেন, যেভাবে নবী হজ করেছেন, যেভাবে নবী কোরআন তেলাওয়াত করেছেন, যেভাবে নবী আল্লাহর ইবাদতগুলি করেছেন, আপনারাও ঠিক সেরকম ভাবে নবীকে অনুসরণ করার চেষ্টা করুন।